মর্নিং। আজ আমি অনেক ভোর ভোর উঠে গেছি, কারণ কোথাও যাওয়ার থাকলে ঘুমটা ঠিকঠাক হয় না। আমার সাথেও সেটাই হয়েছে। আর প্রতিবারের মতনই এইবারও কিন্তু প্যাকিংটা হয়নি, ঠিক লাস্ট মুহূর্তের জন্য পড়েই ছিল। এখন বাজছে ভোর 4:30, আর অফিস থেকে কি কি গিফট পেয়েছে বার্থডে সেগুলো আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, কোনো রকম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, অ্যান্ড ব্যাগও প্যাক। এবার বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা এখন নাইবা বললাম, সেটা তোমরা জানতেই পারবে। এইদিকে সৌরভদা, মালবিকাও রেডি, আর আমাদের ক্যাবও এসে ওয়েট করছে। তো চলো, এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আর ভোরবেলা বলে রাস্তাও বেশ খালি খালি রয়েছে, আর লাইটগুলোও বেশ লাগছে কিন্তু দেখতে। এখন সকাল হয়ে গেছে, 6:15 বাজছে, কিন্তু আমরা এখনো ক্যাবে স্টেশন পৌঁছাইনি। ফাইনালি স্টেশন পৌঁছে ট্রেনে উঠে পড়েছি। আর আজকে ট্রেনটাও আসতে লেট করেছে। ট্রেনের টাইম ছিল 6:45, কিন্তু এসেছে 8টায়। ভাবতে পারছো কতক্ষণ লেট। তো যাই হোক, ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে স্টেশন থেকে। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা আগে পৌঁছে তারপর তোমাদের জানাচ্ছি। তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। তো তোমরা অলরেডি জেনেই গেছো যে আমরা এসেছি দীঘাতে। এই সেই ট্রেন, যে ট্রেনের মাধ্যমে আমরা এসেছি। আর আজকে হচ্ছে 23 ডিসেম্বর, আর আজকে ওদের বার্থডেও আছে, তো সেই জন্য এখানে আসা। আর জাস্ট ভিড়টা দেখো, এটা হচ্ছে 25 ডিসেম্বরের জন্য এত ভিড়। আর দীঘাতে এমনিতেও হলিডের জন্য সবসময় ভিড়ই থাকে। তো আমাদের রুম বুকড আছে, তো চলো রুমের দিকে যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছে গেছি হোটেলের সামনে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে অলরেডি আমাদের বুক করাই আছে। তো চলো এবার এন্টার করব। উদয় আর সৌরভদা যতক্ষণে এখানের ফর্মালিটিসগুলো পুরো করবে, ততক্ষণে তোমাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো। আর আমরা দীঘা পৌঁছেছি 12:15, আর এখন টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখানে 2টো রুম বুক করেছিলাম, আর আমাদের পড়েছিল 2038 টাকা করে। যেহেতু আমরা ক্রিসমাস টাইমে এসেছি, তোমরা হয়তো অফ সিজনে এলে কিছুটা কম পেতে পারো। সেকেন্ড ফ্লোরে। তো এই হচ্ছে রুমটা। রুমে ঢুকে প্রথমেই এখানে ওয়াশরুম রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ বড়ই রয়েছে, কিন্তু বাথরুমের লাইটটা একদমই পছন্দ হয়নি আমার, খুব একটা আলো নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, আর পাশে একটা আলমারি রয়েছে কাভার টাইপের, বাট এটাতে লকার নেই। এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর সামনে একটা টেবিল আর 2টো চেয়ার দেওয়া রয়েছে, যেখানে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারবে। তবে বাইরের ফুড এখানে অ্যালাউ না, তুমি চাইলে ফোন করে নিচের থেকেই খাবার, লাঞ্চ বা ব্রেকফাস্ট অর্ডার করতে পারো। আর এখানে একটা বড় সাইজের টিভি রয়েছে, পাশে একটা মিরর রয়েছে, আর দুপাশে 2টো বড় বড় জানলা রয়েছে, যেখানে পর্দা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে ওয়াইফাই ফ্রি। আর এই পাশে একটা ব্যালকনি আছে, যেটা কোনো কাজেরই না, জামা প্যান্ট শুকনো করা ছাড়া, কারণ তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিংটা হওয়ার জন্য পুরো ভিউটাই ঢেকে গেছে। তো এই হচ্ছে পুরো 2000 টাকার একটা রুম, যেটা মোটামুটি লেগেছে। এখন আমরা রয়েছি এই হোটেলের ক্যান্টিনে, লাঞ্চ করতে এসেছি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, 2:30 বাজছে। এখানে অনেক রকমেরই থালি রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দের মতো থালি খেতে পারো। আমরা নিয়েছিলাম ভেজ থালি, যেটার প্রাইস ছিল 100 টাকা করে। তো লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি মালবিকাদের রুমে। ওদের রুমটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সেম রুম, ঠিক আছে, সবই সেম। ওদেরও এখানে একটা ব্যালকনি আছে, কিন্তু ওদেরও ব্যালকনিটা কিন্তু কোনো কাজের না। আমাদেরটা যেরকম কোনো কাজের না, ওদেরও কোনো কাজের না। তো ব্যাপারটা হচ্ছে যে উদয়ের বার্থডের জন্য একটা
কেক না পেস্ট্রি আনা হয়েছিল। আমরা ভেবেছিলাম, প্ল্যান ছিল যে সেটা ট্রেনের মধ্যে মানে ওকে দিয়ে কাট করাবো, সেটা পসিবল হলো না। কেন হলো না তার পেছনে একটা ট্র্যাজেডি আছে। তোমরা জানো গাইজ কেউ আমরা আজকে কিভাবে এসেছি। প্রথমে তোমরা দেখলে আমরা এসিতে বসেছিলাম, তারপর তোমরা দেখলে যে আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায়, তারপরে লাস্টে আবার বসেছিলাম, ঠিক আছে। আর সব ক্রেডিটটা যাচ্ছে সৌরভদা। ট্রেনে এইরকম হওয়ার পেছনে একটা বেশ মজার ব্যাপার আছে, সেটা এখন না, ভিডিওর লাস্টে জানাবো। উদয় কিন্তু এখনো জানে না এখানে আমরা তিনজনই রয়েছি। তো পেস্ট্রিগুলো কি অবস্থা চলো দেখছি। যে পেস্ট্রিগুলো আনা হয়েছিল ওর জন্য, এটা আমি আর মালবিকা গিয়ে আগের দিন কলকাতাতেই নিয়েছিলাম। খোলার চেষ্টা করছে, যুদ্ধ চলছে। ইস, তো দেখো কেকের অবস্থাটা দেখো তোমরা। কত শখ করে এটা নিয়ে এসেছিলাম ট্রেনে ওর বার্থডেটা সেলিব্রেট করবো ভেবে। তো যাই হোক, এটা দিয়ে তো হবে না, অন্য কিছু প্ল্যান করতে হবে। এখন রয়েছি অমরাবতী পার্কে, যেটা আমাদের হোটেল থেকে অনেকটাই সামনে। এই পার্কটাও খুবই সুন্দর, কিন্তু এই পার্কের পুরো ভিডিও দিতে পারলাম না, নইলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তাছাড়া ফোনে চার্জও খুব একটা বেশি নেই, তাই শুধু রোপওয়ের পার্টটুকুই তোমাদের দেখালাম। তো এখন বাজছে, কটা বাজছে এখন? 4টে। এখন বাজে 4টে, আর আমরা এখন চলে যাচ্ছি দীঘা বিচে। এখন আমরা রয়েছি নিউ দীঘাতে, তোমাদের বলা হয়নি, নিউ দীঘাতে রয়েছি, আর এখন বিচে যাচ্ছি আমরা। তো চলো যাই দেখি। এটা হচ্ছে জাহাজবাড়ি। কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে জাহাজবাড়ি। এই যে সবটাই তোমাদের দেখাবো, আগে বিচ থেকে ঘুরে আসি, তারপর তোমাদের জাহাজবাড়িটা দেখাবো, ঠিক আছে? চলো। এটাই আমাদের ফার্স্ট দীঘা ট্রিপ বলতে পারো তোমরা। আর নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি কেউ দীঘা আসতে চাও, তো কোনো ওকেশনে যদি আসতে চাও তাহলে কিন্তু কস্ট বেশি পড়বে, আর অফ সিজনে কিন্তু কস্টটা অনেকটাই কম পড়বে। তবে একটা ভুল হয়েছে আমাদের, আমরা জুতো পরে চলে এসেছি। এটা উচিত হয়নি, যেহেতু আমরা সমুদ্রে এসেছি, কারণ সমুদ্রে নামার পরে আর এই জুতোগুলো পরা যাবে না, নাহলে জুতোটাও ভিজে যাবে। আর দীঘার মার্কেটটা সত্যিতেই খুব সুন্দর, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু আমাদের হোটেল থেকে সামনেই দীঘা বিচটা, সেই জন্য আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। Your smile keeps playing, you're miles away, yeah. I would go overseas just like that. Don't overthink it, why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's so overwhelming, but I will wait forever so you can come and get it. I don't understand it, I don't understand. Why try so much to get back? That's something you thought I had. তো গাইস, আমরা এখন ফিরে যাচ্ছি বিচ থেকে আমার রুমে। আর এই দেখো যাওয়ার সময় ক্যান্ডি। ফার্স্ট টাইম দীঘা এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার তো ভালো লেগেছে। বার্থডে বয়, তোমার কেমন লেগেছে বলো? না, বার্থডে বয়েরও ভালো লেগেছে। আর এই যে ভিউটা ইভিনিং এর, দাঁড়াও, এই কন্টিনিউয়াস প্যাক করে চলেছে একটা লোক। ভালো না মানে সে যাই হোক, বাট ভালো লেগেছে। ভালো লেগেছে তো? হ্যাঁ। তাহলে এবার নেক্সট আমার বাদ যদি প্ল্যান করা যাক গোয়া, বলো? এটা উচিতই না, এটা কোনোভাবেই জাস্টিস না। দীঘা ঘুরিয়ে পড়ে বলে কিনা গোয়া ট্রিপ চাই আমার। একদম এটাই উচিত, বলো? হ্যাঁ, যত সন্ধে বাড়ছে না গাইস, তত কিন্তু বেশ ভালো লাগছে। আর মার্কেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে, যতের আলো যত বাড়ছে, সমুদ্রের ঢেউ তত গভীর হচ্ছে, দারুণ লাগছে। তো বেসিক্যালি এখন আমরা ভিজে গেছি বেশ ভালো রকম, তাই এবার রুমে যাওয়া যাক, চেঞ্জ করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ এবার ঠান্ডা লাগার ভয় আছে। ইভিনিংয়ে সমুদ্রটাও যতটা সুন্দর লাগছে, নিউ দীঘা মার্কেটটাও কিন্তু ততটাই সুন্দর লাগছে। আর চারিদিকে সি ফুড রয়েছে নানা রকমের, আর সি ফুড ছাড়াও চাট,
ফুচকা থেকে স্টার্ট করে সমস্ত রকমেরই ভেজ ননভেজের মধ্যে খাবার তোমরা এখানে পেয়েই যাবে। তাছাড়াও ঘর সাজানোরও অনেক রকম জিনিস এখানে রয়েছে। এখন আমরা রয়েছি জাহাজ বাড়িতে। নিউ দীঘা বিচে যাওয়ার সময় তোমাদের যেটা দেখালাম, তো এখন সেই জাহাজ বাড়িতেই রয়েছি। খুবই সুন্দর জায়গাটা। বেসিক্যালি এটা হচ্ছে একটা মল টাইপের, ভেতরে নানা রকম রেস্টুরেন্ট রয়েছে, গেমস রয়েছে, শপ রয়েছে জামা কাপড়ের। তো এখানে আমরা কিছু শপিং করিনি অ্যান্ড রেস্টুরেন্টেও কিছু খাইনি, তবে হ্যাঁ 70 দেখেছিলাম এখান থেকে, যেটা খুব ফেমাস। এখন আমরা চললাম কোথায়? কোথায় যাচ্ছি? শপিং করতে যাচ্ছি এখন। চলো। কোথায় যাচ্ছি এখন? জাহাজ বাড়িতে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি নিউ দীঘা শপিং মার্কেটে। আর যত রাত বাড়ছে তত কিন্তু মার্কেটটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে কিন্তু। এখন ফিরে চলে এসেছি রুমে। আর এখানে উদয়ের বার্থডের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, আর উদয়কে সৌরভদা বন্ধ করে দিয়েছে বাথরুমের মধ্যে। ও এসব কিচ্ছু জানে না। আমাদের এদিকে প্রিপারেশন ডান, আর এইদিকে সৌরভদা যাচ্ছে বাথরুম থেকে ওকে বের করতে। জাস্ট মুখটা ওর দেখার মতো। শপিং করতে করতে আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা কেউ নিউ দীঘা বিচের মার্কেট থেকে আর অন্য কোথাও কেক আনতে যেতে পারিনি। সেই জন্য বাস্কিন রবিন্স থেকেই একটা আইসক্রিম কেক নিয়ে নিয়েছিলাম, যেটা খেতেও বেশ টেস্টি ছিল। আর যে পেস্ট্রিগুলো আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য, ট্রেনের জার্নির জন্য ওইগুলোর শেপটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু দারুণ ছিল। বাজছে রাত 11:30। তো ব্যাপার হচ্ছে যে মানে তোমরা তো জানোই যে আমরা এখন দীঘাতে রয়েছি, আর উদয়ের আজকে বার্থডে ছিল, তো সেটাই কিভাবে সেলিব্রেট করলাম আর দীঘার ফার্স্ট ডে কেমন ছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কিন্তু একটাই জিনিস খারাপ লাগে, মাঝে আমি ইভিনিংয়ের লাইভে হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দেখলাম পরে চেক করে যে সেটা তোমরা কিছুই বুঝতেও পারছিলে না, শুনতেও পাচ্ছিলে না, যে সেই জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। আর সেটা যেহেতু আমার ভিডিও নেওয়া হয়নি, লাইভ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না আমি। এটাই একটা আমার দুঃখ থেকে গেল। সো কেমন লাগলো তোমার পুরো দীঘা ট্রিপটা? আফটার অল দীঘার ট্রিপটা ভালোই লেগেছে, কিন্তু ট্রেনের ব্যাপারটা যেটা বলছিলাম, এবার তোমাদের আমি বলি ব্যাপারটা। ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে হাওড়া থেকে দীঘা পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন পাইনি। ডাইরেক্ট ট্রেন না, ডাইরেক্ট রিজার্ভেশন পাইনি। এক্স্যাক্টলি। তো আমরা কি করেছি, আমরা করিনি, মানে আমার ফ্রেন্ডস ও কি করেছে, ও যখন রিজার্ভেশন করেছে ও দেখেছে কি নাম জায়গাটা, মেচেদা। হাওড়া টু মেচেদা পর্যন্ত চেয়ার কারের সিট আছে। তো ও কি করেছে, মেচেদা পর্যন্ত ওর টিকিটটা বুক করেছে চেয়ার কারে, যেটার প্রাইস পড়লো কত, 650। তারপর মেচেদা থেকে আবার একটা জেনারেল টিকিট কেটেছে, যেটার 4 জনের প্রাইস পড়েছে 360 অ্যারাউন্ড। ঠিক আছে, দুটো টিকিট। তো মেচেদাতে যখন টিটি এসেছে চেক করতে, মানে মেচেদা থেকে একটু আগে যখন আমরা চেয়ার কারে ছিলাম, সবারই টিকিট চেক করার পর ঠিক চেয়ার কারের বাইরে দাঁড়িয়ে আছে। তো
তো মেচেদায় যখন ট্রেনটায় স্টপ হলো আমরা কিন্তু নামিনি, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো টিটি দেখলো যে এরা চেয়ার কার থেকে উঠে এলো, উঠে মেচেদা পর্যন্ত টিকিট ছিল, নামলেও না, দাঁড়িয়েও রয়েছে। তো ব্যাপারটা কি, তখন টিটি আমাদের জিজ্ঞেস করলো যে তোমরা নামলে না, তোমাদের টিকিট আছে? আমরা বললাম হ্যাঁ টিকিট আছে। বলছে কোথায়? আমরা বললাম দীঘা আছে। বলে কই দেখি। তো দেখালাম যে জেনারেলে আমাদের অলরেডি 360 করে ওটা ছিল। দিয়ে তারপরে বললো যে ও তাহলে তো জেনারেল বগিটা একদম সামনের দিকে আছে, তাহলে ওই সাইডে তোমরা যাও আস্তে আস্তে, তাহলে এবার তো তোমাদের দাঁড়িয়ে যেতে হবে। মেচেদা পর্যন্ত বসতে পেয়েছিলাম, তারপরে দাঁড়িয়ে যেতে হবে। আমি তখন বললাম যে আরেকটা টিকিট আছে। বলছি কই দেখি। আরেকটা টিকিট যেটা ছিল সেটা আবার কাঁথি থেকে দীঘা ছিল, সেইখানে সিটটা আবার বুক ছিল, মানে রিজার্ভ করা ছিল। সেই টিকিটের প্রাইস পড়েছিল 60 করে। মানে এই হাওড়া টু দীঘা আসতে আমরা 3 রকম এক্সপিরিয়েন্স একবারই করতে পারলাম। চেয়ার কারে বসলাম, তারপর মাঝে 1 ঘন্টা দাঁড়িয়ে, তারপর লাস্ট 25 মিনিট আবার সেকেন্ড সিটে গিয়ে বসে এসেছি। তো টিটি যখন দেখলো আমাদের কাছে 3টে টিকিট রয়েছে আর 3টেরই মানে প্রাইস আলাদা আলাদা করে, তো টিটি আমাদের একটাই কথা বললো, তোমাদের প্রচুর গন্ডগোল আছে। তো এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু ফেরার টিকিটটা আমরা পুরোপুরি একদম হাওড়া পর্যন্তই পেয়েছি দীঘা থেকে, আর সেটা আছে 24 ডিসেম্বরে। আমরা ওই জন্য 24-এ বেরিয়ে যাব, কারণ মানডে যেহেতু 25 ডিসেম্বর, সেই দিনে কিন্তু আর মানে কোনো কারেন্ট বুকিং বা তৎকাল কিছুই পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা ইভিনিংয়ে বেরিয়ে চলে যাবো এখান থেকে। কালকে কিছু কিছু জায়গা ট্যুরের প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি। তার পুরোটাই তোমরা পেয়ে যাবে, পুরোটাই শেয়ার করবো। কিন্তু আর এখানে এসে একটা জিনিস আমি নিলাম, সেটা হচ্ছে এই দেখো, এই শাখাগুলো নিয়েছি। এগুলো 180 করে, এর থেকেও একটু মোটা ছিল, যেগুলো 250 করে ছিল। তো পুরোটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। আজকে 7D শো দেখেছি, একবার ওই এক্সপিরিয়েন্সটা জানিয়ে দাও। ফার্স্টে যখন রোলার কোস্টারটা থাকে সেইটাতে না কি হয়েছে, যখন মানে এইভাবে আপ থেকে ডাউনে যাচ্ছে না, তো আমি অটোমেটিক্যালি চোখগুলো বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার ভয় পাই জিনিসটা থেকে। আমি কোনো দিন নাগরদোল্লায় ওই জন্য চড়তে পারি না, এই কারণে আমি প্রথমে চোখগুলো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে না ওরা যে চশমাটা দিয়েছিল, চশমাটা খুলে আমি কিছুক্ষণ দেখলাম এইভাবে, তারপরে মনে হলো যে না এগুলো তো চেয়ার, ওটা তো ভিডিও চলছে, কিছু হবে না, নিজের মনকে বোঝালাম। তারপরে আবার চশমাটা পরলাম, দিয়ে তারপরে ভালো এনজয় করেছি। পরপর 3টে, তাই না? 3টে শো ছিল, ওটা ভালো এনজয় করতে পেরেছি। আইসক্রিম কেক কেমন লাগলো? প্রতিবারের বার্থডেতে তো এরকম কেক হয়, এবারে না আইসক্রিম কেক ছিল। এই ভর্তি শীতের মধ্যে আমাকে দিয়ে আইসক্রিম কেক কেটে খাইয়েছে। ঘুমিয়ে পড়ো, চলো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর এরপরে কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস, হ্যাপি হলিডেজ। চল টাটা, বাই বাই, গুড নাইট।